প্রত্যেক সোসাইটির মানুষের জন্য, প্রত্যেক অবস্থানের মানুষের জন্য, যে দুনিয়াতে যেই পজিশনই হোক না কেন, তার জন্য আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমি আদর্শ পাঠায় দিছি, ওই আদর্শ অনুযায়ী যদি তোমার আদর্শ হয় তাইলে আমি মেনে নিব যে তুমি আমি যা চাইলাম তাই করলে। এখন দায়িত্ব আমার, তুমি যেরকম চাবে আমি এরকম করব। এই জন্য হাদিসে আছে, একটু খুঁজা বাহির করতে হবে। আল্লাহ এই উম্মতকে বলছেন যদি তোমরা এরকম হয়ে যাও তো দিনের বেলায় আমি কোনোদিন বৃষ্টি দিব না, বৃষ্টি দিব রাত্রে। দিনের বেলায় কোনোদিন আমি তোমাদেরকে আকাশের গর্জন শোনাবো না, আকাশের গর্জন শোনাবো ঘুমের ঘুরে। দিনের বেলায় বৃষ্টি দিব না, কেননা তোমাদের কর্মে ব্যাঘাত হবে, এরকম করবো না। বরং রাত্রে বৃষ্টি দিব যে কর্মেও ব্যাঘাত না হয়, ঘুমটা আরো গভীর হয়, ঠান্ডায় ঠান্ডায় ঘুম হয়। এই জন্য আল্লাহ আদর্শ দিছেন। আজকে বাস্তবিকই যদি আদর্শকে আমরা মানতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শ সহজ করার জন্য, আবার আদর্শের ভিতরে কনসিডারও করছেন আল্লাহ, কমায়া দিছেন, পুরা না। যদি পুরা হইতো তাহলে আল্লাহ রাসূল এই কথা কোনোদিন বলতেন না। সাহাবাদেরকে বলছেন লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি লাহালাকতুম, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও ছেড়া দাও তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। একদিন আসবে আমার উম্মতের উপরে লাউ উমিলা উশরা মা উনসিলা বি, এরা যদি 10 ভাগের উপরও আমল করে তাহলে গন্তব্যে পৌঁছা যাবে। পরক্ষণে মনে হয় নিজেই ভাবছেন যে একটা সময় তো আসবে, একটা সময় তো আসবে বড় ক্রিটিক্যাল, বড় কঠিন সময় আসবে একটা, যেমন আজকে কঠিন সময়, কারো বাঁচার সুযোগ নাই। যার হাতেই অ্যান্ড্রয়েড সেট আছে আর যার ওইখানেই ইন্টারনেটের সংযোগ আছে, তারও বাঁচার সুযোগ নাই, কারো বাঁচার সুযোগ নাই। আমার মনে হয় এই জমানায় সবচেয়ে বড় যুদ্ধ হইল, এটা এই জন্য বলতেছি আল্লাহ যেন আমাকেও বাঁচায় দেয়। সবচেয়ে বড় যুদ্ধ হলো ইন্টারনেটের থেকে বাঁচা। এর চেয়ে বড় যুদ্ধ এই জমানায় কিচ্ছু নাই। মানুষ যতই যুদ্ধের কথা বলুক না, যতই রক্তের বন্যা বাওয়ানের কথা প্রবাহিত করার কথা বলুক না কেন, সবচেয়ে বড় যুদ্ধ হলো অ্যান্ড্রয়েড সেট এবং ইন্টারনেটের থেকে বাঁচা। ইন্টারনেটের থেকে বাঁচা। আজকাল সন্তান মা বাবাকে ডিনাই করতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে ডিনাই করতে পারে না। মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করতে পারে কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে বাহির করতে পারে না। মা বাবার গলায় ছুরি চালাইতে পারে কিন্তু ইন্টারনেটের সংযোগ কাটতে পারে না। যার কারণে সবার ঘরে ঘরে এখন ওয়াইফাই। কি সত্য তো? আবার রাগ হয়ে যায় না কিন্তু আমার উপরে, আমি বুঝানোর জন্য বলতেছি। অভিরুচি আপনার, স্বাধীনতা আপনাকে আল্লাহ দিচ্ছে, আমি আঙ্গুল দেওয়ার কে? আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, বাধা দেওয়ার জন্য না। কেননা আমি বাধা দেওয়ার কে? স্বাধীনতা তো আল্লাহই দিছে। মানুষকে 5টা স্বাধীনতা দিছেন, তার ভিতরে সবচেয়ে বড় স্বাধীনতা যেটা দিছেন ইচ্ছা স্বাধীনতা, যা খুশি তা করতে পারে। আর ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন বিদায়ী যা খুশি তা করা যায়। নাইলে আল্লাহ উঠাবে আপনি কাটবেন, আল্লাহ উঠাবে আপনি, মনে হয় বুঝাইতে পারি নাই, রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখি। হ্যাঁ, আপনি যতবার দাড়ি কাটেন অতবার উঠায় কে? হ্যাঁ, আল্লাহ যদি বলে ও কাটে, আমি উঠাবো কেন? উঠাবো না, রাখ। কয়েকদিন পরে মানুষ ওকে মাকুন্দা বলবে, ঠিক না? ডেলি উঠায় কে? আমি কি করি? চলতেছে নি প্রতিযোগিতা? হ্যাঁ,
আল্লাহর সাথে ডেলি প্রতিযোগিতা চলতেছে আমার। আল্লাহ উঠাইতেছে আর আমি কি করতেছি? আমি বলতেছি তুই উঠাইতে থাক, আমি কাটতে থাকবো। ঠিক না? এটাই তো প্রতিযোগিতা, ঠিক না? তারপরও কি আজ পর্যন্ত আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করছেন? ডেলি 550 লিটার নিতে দিতেছেন উইদাউট পে, 1 পয়সাও নেন না। কত লিটার নেই? 550 কি অক্সিজেন, ঠিক না? ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি, ছাড়তেছি এবং নিতেছি। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ এই কথা বলে না, তুই আমার সাথে যুদ্ধে লাইগা আসিস, আমি উঠাই আর তুই কাটিস, আমি উঠাই আর তুই কাটিস। তুই প্রমাণ দিতে চাইতেছ, মুখে যদিও বলিস না, তারপরও তুই বলতে চাইতেছ আপনি উঠাইতে উঠাইতে হইতে পারে কত উঠাইবেন, আমি কাইটা দেখায় দিব। আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোকে অক্সিজেন নিতে দিব না, শ্বাস প্রশ্বাস নিতে দিব না, বা শ্বাস নিতে দিব, তুই যে দূষিতটা ছাড়স ওইটাই তোকে নিতে দিব। আমি ন্যানো সেকেন্ডের ভিতরে কুদরত দ্বারা রিফাইন করব না, আর তুই যে দূষিতটা ছাড়লি ওটাকে আবার পিওর করে তোকে টানতে দিব না। এই কথা তো আজ পর্যন্ত বলেন নাই। ডেলি 37 বার আল্লাহ বলতে তো পারতেন যে তুই যখন আমার সাথে প্রতিযোগিতা করিস, আমি ডেলি 5 বার ডাকি আর তুই 5 বার আমাকে আঙ্গুল দেখাস। আমি ডেলি উঠাইতে থাকি, তুই প্রতি 2 দিন পর পর শেভ করতে থাকিস। এরকম হাজারো জিনিসের তুলনা দেওয়া যেতে পারে। তুই আমাকে আঙ্গুল দেখাইতে থাকিস, আমি ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি, আমি 36 বার করব না, খালি 1 বার কমায় দিব। 1 বার। কয়বার? ডেলি কয়বার করেন ডায়ালিসিস? কুদরত দিয়া কয়বার? 36 বার। কতবার? তাইলে পার ঘন্টায় 1 থেকে 1.5 বার ডায়ালিসিস হয় আপনার আমার কিডনি। হ্যাঁ, যুবক তো ভাবে যৌবনের তরঙ্গে চলি, ঠিক না? নারী ভাবে নারীত্বের তরঙ্গে চলি, যুবতী ভাবে যৌবনের তরঙ্গে চলি। সবাই ভাবতেছি আমরা তরঙ্গ, বোঝেন তরঙ্গ, ঢেউয়ে চলতেছি, ঠিক না? আসলে ডেলি 36 বার আমাদের কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি আল্লাহ 1 বার কমায় দেন, প্রতি মাসে আপনাকে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে হাসপাতাল যেতে হবে। শুধু 1 বার যদি কমায় দেন, 36কে যদি 35 আইনা দেন। আল্লাহ বলে তুই তো আমার সাথে যুদ্ধ করিস, আমি তো ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি। যারা এখানে যুবক আছে একটু ভাবুক না, সে তো যৌবনের তরঙ্গে চলতেছে, রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, যৌবনের জোয়ারে চলতেছে। কিন্তু সে জানে না যে তাকে ডেলি 36 বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া। 36 বার। বিশ্বাস হয় না? বিজ্ঞানে সার্চ দিয়া দেখেন, আপনাদের বিজ্ঞানও আমার কথা মাইনা নিবে যে আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করেন। ডেলি 36 বার। আল্লাহ কমান্ড আমাদেরকে, আল্লাহ আদর্শ দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এর আদর্শ মতো যদি আমরা চলি, তাহলে ওই যে বললাম না, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন করো, আকুল লাকা কামা তুরিদ, তুমি যেমন চাবে আমি এমন করব। তুমি যেমন চাবে, তুমি যেমন চাবে। তুমি যদি দোয়া কইরা বৃষ্টি বর্ষিত করতে চাও, তাহলে তোমার দোয়া দিয়া বর্ষণ করাবো। আর তুমি যদি বলো দোয়া করব না, ডাইকা বর্ষিত করব, তাও বর্ষণ করাবো। ডাইকা ডাকবে মেঘকে, পানি দে। আছে, কিতাবে আছে, জিজ্ঞেস করেন উলামাদেরকে, এটাও করে দিব। তুমি যেমন চাবে এরকম করবে।
এই জন্য মেরে দোস্ত আসেন, 60-70 বছরের জীবন, আসেন না, আসেন না, কেটেই তো যাবে। কামরাঙ্গীর চর তো আমাকে চিনাইতে হবে না, আমি তো কামরাঙ্গীর চর অনেকবার বলছি, এখনো বলতেছি, আমি কামরাঙ্গীর চর 76 থেকে চিনি। কত? হ্যাঁ, বহুত জন এখানে আছে যার 76-এ জন্ম হয় না। আমি ওই সময় থেকে কামরাঙ্গীর চর চিনি, আমাকে কামরাঙ্গীর চর চিনাইতে হবে না। জীবনটা ছোট, 60-70 বছরের। আসেন, আজকের থেকে অঙ্গীকার করি যে আমি আমার জীবনটাকে আল্লাহ যেমন চায় এমন বানাবো। এটার জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন আমাদের জন্য, কনসিডার কমায় দিছেন। যেটা দেখাইতে দেখাইতে আমি অনেক দূর চলে গেছি। সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা ওই জামানায় আসো, তোমরা যদি 10 ভাগও ছাড়ো গন্তব্যে পৌঁছতে পারবে না। এক জামানা আসবে আমার উম্মত যদি 10 ভাগও মানে তাইলে আল্লাহর চাওয়া পুরা হবে, আর সে গন্তব্যে পৌঁছবে। মনে হয় 10 ভাগ বইলেও আবার ভাবে, চিন্তায় পড়ছেন যে একটা সময় তো এরকম আসবে চতুর্দিক থেকে ফিতনা আর ফিতনা হবে। তখন যদি 10 ভাগও না চলতে পারলো তাইলে কি করা যাবে? তখনই মনে হয় আল্লাহ নবীজিকে বলছেন, বইলা দেন আপনি যা বলতে চান। তখনই দয়ার নবী আমাদেরকে বইলা দিছিলেন, যে দয়ার নবী আমাদেরকে বইলা দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে ঈমানের সাথে আমার একটা আদর্শকেও নিজের জীবনের সঙ্গী বানাবে আর কবরে চলে আসবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, রাগ হয়ে যায় না, এই উম্মতকে দাড়ি দিছিলেন রাখার জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? দাড়ি দিছিলেন কেন? জান্নাতে যাওয়ার জন্য। দাড়ি দেখে জান্নাতে যাওয়ার জন্য, রাখার জন্য না। রাখা তো একটা ফর্মালিটি, নাইলে কিতাবে কোনোদিন আসতো না। মুহাদ্দিসে জামান মারা গেছেন, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হইলো আপনার সাথে? কয়, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। বলছে দাড়ি দেখায় অর্থ কি? আল্লাহ জিজ্ঞাসা করছিল বড় রাগ হইয়া, বুইরা কি নিয়ে আসছিস? তো আমার হাদিস মনে উঠছে তো বইলা দিছি, কেন কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তা আল্লাহ আরো চেতে গেছে, মাত্র সাদা দাড়ি, বয়স 80 বছর। তো বলছে, আমি জোরে বলতেছিলাম, কেন আপনার বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজিকে বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই তার ছাত্রদেরকে? তাদের ছাত্ররা কি বলে নাই আমাদেরকে যে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? আয়েশা তো দেখতেছি পুরাটাই উল্টা উল্টা, আপনি রাগ হয়ে বসে আছেন। তো আল্লাহ আয়েশা দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। ওইখান থেকে আমার বুঝে আসছে, দাড়ি রাখার জন্য না, জান্নাত নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, রাখার জন্য না, রাখার জন্য না, রাখার জন্য না, রাখার জন্য না। ইউনিফর্ম তো পোশাক হয় না, পোশাক তো হয় যেটা সাদা সিধা সদা সর্বদা মানুষ পরে। ইউনিফর্ম তো হয় পরিচয়ের জন্য, যে ইউনিফর্ম দেখা মানুষ বোঝে যে ইনি ওই লোক, ইনি পুলিশ, ইনি আনসার, ইনি বিজেপি, ইনি সেনাবাহিনী, ইনি নৌবাহিনী, ইনি বিমান বাহিনী। পোশাক তো শুধু পরিচয় বুঝায়, দাড়ি তো রাখার জন্য না, দাড়ি তো জান্নাত নেওয়ার জন্য। সত্য, আমি তো বলি নামাজ পড়ার জন্য না, নামাজ তো পড়ার জন্য না। যেই নামাজ আমরা পড়ি, তাহলে হাদিস সত্য হইলে তো সত্যই, পুরা সত্য। আমাদের নামাজ তো আমাদের মুখেই মারা হয়। আমরা যে নামাজ পড়ি, রাগ হয়ে যাবেন?
একজনও এখানে নাই। এন্টার কামরাঙ্গীর চরে একজন জনসাধারণ বাহির করা মুশকিল হবে। চাই 3 চিল্লা দেখ, চাই 300 চিল্লা দেখ। যে কোনদিন নুরিয়া মাদ্রাসা বা কামরাঙ্গীর চরের একটা বড় মাদ্রাসায় যায় হুজুরদেরকে ডাইকা বলছে আমি 2 রাকাত পড়ি, আর আপনারা দেখেন, তারপরে আমাকে একটা আপনাদের পেডে লেখা দিবেন যে আমার নামাজটা ঠিক আছে, আল্লাহ রসুলের নামাজের মতো আছে। এরকম সত্যায়িত করার কাগজ কয়জন নিছি আমরা? নিছি? হ্যাঁ আছে। এরকম যদি বলি সূরা, যে সূরা আলেমকে শুনায় আপনি লেখায় নিছেন, অথচ আল্লাহ তো মেহেরবানি করছিল এই উম্মতের জন্য। 3 রাকাতের বেশি কেরাতওয়ালা কোন নামাজ এই উম্মতের জন্য নাই। 3 রাকাতে কেরাত, শুধু এক বেতের আছে, এছাড়া কোন নামাজে 3 রাকাতের উপরে 2 রাকাতের উপরে কেরাত নেই। মানেন? হ্যাঁ কি আপনি বলবেন সুন্নত তো 4 রাকাতেই কেরাত পড়তে হয়, ঠিক না? আপনি পড়েন, কিন্তু সুন্নত 4 রাকাত 4 রাকাত না, সুন্নত 2 রাকাত 4 রাকাত। as-salatu masna masna, 2 রাকাত। আত্তাহিয়াত পড়তে দেরি, আগের 2 রাকাত কমপ্লিট হইতে দেরি হয় নাই। পরের 2 রাকাত আবার যেটা পড়বেন, এটা আত্তাহিয়াতের পরে যে উঠা আবার 2 রাকাত পড়লেন, এটা নতুন 2 রাকাত, এটা পুরানটার সাথে কোনো সংযোগ নাই। প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছেন, ওই কেরাতেই যদি পরের 2 রাকাতে পড়েন, কোনো অসুবিধা হবে না। কেননা সালাতু মাসনা মাসনা, নামাজ কয় রাকাত? মশহুর হাদিস 2 রাকাত 2 রাকাত। এই জন্য আল্লাহ এই উম্মতের দিকে চায়া ছোট সূরা দিছে 3টা। কয়টা? কোরআনে 3টার বেশি কোনো ছোট সূরা নাই, 3টাই ছোট সূরা। এর চেয়ে ছোট কোনো সূরা কোরআনে নাই। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, সবচেয়ে ছোট সূরা 3টা দয়া করে দিছেন। কিন্তু এই 3টাও আমরা একজনও যে সত্যায়িত করি নাই আজ পর্যন্ত। আল্লাহ দয়া করে দিছেন যে বড় সূরা তোমার মুখস্থ করতে হবে না, তুমি এই ছোট 3টাই করো, আর 3টা দিয়েই সারা জীবন নামাজ পড়তে থাকো, কিন্তু 3টাকে সত্যায়িত করো যে তুমি সহি পড়তেছ। কিন্তু লজ্জায় যাই না, ঠিক না? এটাই তো। কি বলেন? রাগ হয়ে গেলেন? এখানে বহুত আছে, লজ্জায় যায় না যে হুজুররা কি বলবে, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, সারাদিন পাগড়ি পড়া ঘুরি, এতগুলা চিল্লা দিলাম, তারপরে যদি ভুল হয়ে যায় এই ভয়ে ভয়ে যায় না। কিন্তু কালকে যদি লজ্জিত হন, তাইলে আল্লাহ যদি বলে তোদের দিকে চাই তো আমি 3টা সূরা ছোট দিছিলাম, চতুর্থ কোনো ছোট সূরা দেই নাই, কেননা বেতেরের 3 রাকাতে কেরাত পড়তে হয়, এই জন্য আমি 3টা সূরা দিছিলাম, নাইলে 2টাই দিতাম। বেতের যদি না হইতো তাহলে 2টাই দিয়া শেষ করতাম। 3টা দিছি আমি এই জন্য যে বেতেরে পড়তে হয়, তুই 3টা সূরাই যদি সহি করতি। আমি বলি নামাজ তো পড়ার জন্য না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। যেমন দাড়ি রাখার জন্য না, এটাকে দেখায়া জান্নাতে। জান্নাতে আপনি বলবেন সবটি পাকতে হবে না, একটা পাকলেও চলবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, হাদিসে কুদসি আল্লাহ বলে যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায় ফেলছে, ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাওয়া যাই। কেননা দাড়ি আগে পাকতো না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাকা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন পাকছে তো হাজেরা আলাইহিস সালাম বলছিলেন, আরে না, সারা আলাইহিস সালাম বলছিলেন, ইব্রাহিম মা হাদিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি, উঠায় ফেলো না। তো উনিও তৈয়ার হয়ে গেছিলেন উঠানোর জন্য, হাত নিতে দেরি, উপর থেকে আল্লাহ আওয়াজ দিতে দেরি করেন নাই, বলছে ইব্রাহিম খবরদার উঠায়ও না। বলে কেন? বলে এটা সম্মানের চিহ্ন, হাদিহি হিয়াল কেরামা, তোমাকে সম্মানিত করার চিহ্ন আমরা দিয়া দিছি, যে তুমি আমাদের কাছে এখন সম্মানিত ব্যক্তি। একটা পাকলেও হবে।
আর যদি একটাও না পাকে তাইলেও হবে, তাইলেও হবে। আপনাদের ওলামারা বলে, আমি বলি না। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ডুবায়া মারছে, আর মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেছেন সমুদ্র, তো মুসা আলাইহিস সালামের এক বিদ্বেষী ছিল সামেরি। ফেরাউন আর কি কষ্ট দিত, সামেরি 24 ঘন্টা মুসা আলাইহিস সালামের পিছে পিছে থাকতেন, আর মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করতেন, ব্যঙ্গ 24 ঘন্টা। এর কাজেই ছিল মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করা। আর ব্যঙ্গের পদ্ধতি কিরকম ছিল? মুসা আলাইহিস সালামের মতো বেশভূষা, কথার অঙ্গি ভঙ্গি, কাজ কাম সব মুসা আলাইহিস সালামের নকল। চুল এই বড় বড় বাবরি, দাড়ি এই বড়, পাগড়ি, জুব্বা, হাতে লাঠি। তো যখন এই বাইচা বাহির হয়ে আসছে, তো আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটাকে বাঁচাইলেন কেন? এটা তো ফেরাউনের চেয়ে বেশি কষ্ট দিত। ফেরাউন তো মাঝে মাঝে ডাইকা নিয়ে দিত, এ তো 24 ঘন্টা পিছিয়ে লাইগা দিত, একে বাঁচাইলেন কেন? আল্লাহ জবাব দিছিল, মুসা বাঁচাইতে তো চাই নাই, কিন্তু যখন তোমার বেশভূষা, অঙ্গি ভঙ্গি, তোমার অনুসরণ অনুকরণ দেখছি, তখন লজ্জা পায় গেছি যে আমার নবীর মতো দাড়ি, আমার নবীর মতো চুল, আমার নবীর মতো পাগড়ি, আমার নবীর মতো জুব্বা, আমার নবীর মতো হাতে লাঠি, ডুবাই তো ডুবাই কি করে, এই লজ্জায় বাঁচায় গেছে। তো আমি তো বলি, দাড়ি দেখলো আল্লাহ বাঁচায় দিবে। নামাজ তো নামাজের জন্য না, এটা তো জান্নাতের চাবি দেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য। তো যেখান থেকে আমি বাহির হয়ে গেছি যে মেরে দোস্ত, আমরা যতই চাই, কিন্তু আপনার চাওয়া আমার চাওয়া আল্লাহর চাওয়ার সাথে যতক্ষণ পর্যন্ত না মিলবে, সারা দিন সারা রাত্র আমি মডেল তালাশ করে কাটায় দিতে পারি, কিন্তু কোনো দিন প্রতিফলিত হবে না। হবে ওই সময় যখন আল্লাহর চাওয়ার সাথে মিলবে। আর আল্লাহর চাওয়া কখন মিলবে? যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলবো। বিদায় কমাইতে কমাইতে এই জায়গায় নিয়ে আসছেন যে একটা আদর্শ যদি তুমি আমার জীবনের সঙ্গী বানাও ঈমানের সাথে, তাইলে আল্লাহর চাওয়ার সাথে তোমার চাওয়া মিলবে। শুধু মিলবে না, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে 100 শহীদের মালা নিয়ে আমরা তোমাকে স্বাগত জানাই। এই জন্য আসেন, আসেন শিখি নবীর একটা আদর্শ। এই জন্য তো আমি যুবকদের পায়ে হাত রেখে বলি যে জীবনে 2-4 বার, যদি তাও না হয় জীবনে একবার হইল আল্লাহ নবীর স্টাইলে কোনো একটা জিনিস করে রাখো, চুলটাই কেটে রাখো আল্লাহ নবীর আদর্শ মতো। একটা স্বভাবকে নিজের সঙ্গী বানাও, একটা স্বভাব তালাশ করো, নিজের সঙ্গী বানাও, তাইলে কিন্তু তোমার জীবনটা আল্লাহর চাওয়া মতো কাটানো হবে। আর যদি তা না হয়, দুনিয়ার জীবনটা কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। দুনিয়ায় হাজারো পরিচয় চলে, হাজারো পরিচয়ে দুনিয়াকে প্রকম্পিত করা যায়, হাজারো পরিচয় দুনিয়ায় ব্যবহার করা যায়। রব্বে কাবার কসম, মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দুয়ার পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় ছাড়া আর কোনো পরিচয় চলবে না। শুধু একটা পরিচয় চলবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পরিচয়ই চলবে। এই পরিচয় যদি না চলতো, তাহলে কোরআন কোনোদিন আমাকে এই কথা বুঝাইতো না। কোরআন বুঝাইতে চাইতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনার উম্মত আমার কাছে তওবা করলেই, ইস্তিগফার করলেই আমি কবুল করব না, আমি দেখব আপনি পক্ষে কিনা। বন্ধু, আপনি যদি পক্ষে হন তো চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তাকায় দেখব না সে কত করলো, তাকায় দেখব না কে করলো, শুধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। এই জন্য আসেন, আসেন একটা আদর্শকেও সঙ্গী বানাই, একটা আদর্শকে সঙ্গী বানাই। যদি বানাইতে পারলাম, তাহলে মনে হয় আল্লাহর চাওয়া আপনার আমার চাওয়া এক হবে।
তখনই আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আকুন লাকা কামা তুরিদ। তাইলে আর ক্লান্ত করবে না, নাইলে ক্লান্ত হইতে থাকবো, কোনো লাভ হবে না। যদি এতটুক কথা আমার বুঝে এসে থাকে, তাহলে আজকে অঙ্গীকার করেন একটা আদর্শ। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল, সবচেয়ে বড় আদর্শ, যে আদর্শের কোনো তুলনা হয় না, সেটা ছিল 5 ওয়াক্তের নামাজ। সবচেয়ে বড় আদর্শ ছিল। এই জন্য দুনিয়ায় পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উম্মে আইমান না শেফা ছিল, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা। যখন আল্লাহর রাসূল দুনিয়াতে আসেন, তো শেফা ছিলেন, শেফার হাতের উপর দিয়ে আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেফা বলতেছিল, আসতেছিল না কান্নাল মিসকা ইয়াফুর, আসতেছিল না মনে হয় যে সমগ্র জগৎটাকে সুগ্রাণে মোহিত করতেছিল, আর আসতেছিল আর শরীরে এক বালু পরিমাণ কোথাও ময়লা ছিল না। জানি না ভিতরে কে ওয়াশ করছে। মক্তু আসুররা, নাভি কাটা ছিল। মখতুনান, আগেই মুসলমানি করা ছিল। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হইয়া উঠা সেজদায় যাইতে দেরি করেন। আমি তো বলি সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন যে আমার সবচেয়ে বড় আদর্শ কি দেখো, মেসেজ। সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। তারপরে উঠা আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলিকে উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি করে নাই। আম্মা জান আমেজা বলেন, সবকিছু আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আমি কামরায় বৈশা পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর আমি আশ্চর্যের জগতে সমুদ্রের ভিতরে ডুবতেছিলাম যে এটা কেমন বাচ্চা, এটা আবার কি। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আয়েশা আমাদেরকে মেসেজ দিয়েছেন, আর যাওয়ার পরেও যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা। সারা জীবন বলছেন কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা নামাজ। বিদায় আসেন, আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার আঙ্গিনায় বৈশা যে সবচেয়ে বড় আদর্শ যেটা, ওটাকে আমি আমার জীবনের সঙ্গী বানাবো, যেটাকে বলে নামাজ। বানাবেন? ওয়াদা? বিলকুল। কে কে ওয়াদা করতে পারেন যে আমি ইনশাআল্লাহ এটাকে আদর্শ বানাবো? হ্যাঁ, নামান নামান। সময় তো নাই, শুধু বিজ্ঞান বিজ্ঞান করেন, তাইলে আপনাদেরকে দেখাইতাম আমি বিজ্ঞান কাকে বলে। বিজ্ঞান কাকে বলে ওটা দেখানো যায়, যে নামাজে কি রাখা আছে, নামাজে কি রাখা আছে। ওটা কোনো এক সময় আবার সুযোগ হইলে হয়তো দেখাবো, কিন্তু লম্বা সময় লাগবে। যে নামাজে কি রাখা আছে, স্বাস্থ্যগত দিক দিয়ে কি রাখা আছে, কতগুলা দুনিয়ার দিক দিয়ে কতগুলা জিনিস রাখা আছে, কতগুলা জিনিস নামাজের ভিতরে রাখা আছে। স্বাস্থ্যগত দিক দিয়ে কি জিনিস রাখা আছে নামাজের ভিতরে। এই জন্য আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে কোনো আদর্শ বাদ দিলাম, একটা আদর্শ নামাজ আল্লাহ রসুলের, আজকের থেকে আর এটা ছাড়বেন। হ্যাঁ, ছাড়বেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, এটা বলতেছি এই জন্য, আমি আসছি কিন্তু এখানে মনে হয় 7:30টায় হবে, স্টেজে আসছি 10:30টায়। তো আমি 3 ঘন্টার উপরে এখানে বসা বসা শুনতেছিলাম লাউড স্পিকার দিয়া। আওয়াজ তো যায়, কান তো আর বন্ধ নাই, তুলা দিয়া বসা যায় না, শুনতেছিলাম। সর্বশেষ আইসেই চোখের সামনে দেখলাম যে এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখার জন্য চাঁদা চলতেছিল।
আমি আপনাদেরকে দুটা শব্দ দিয়া বুঝাই। দুনিয়াটা যদি আল্লাহ আমাদের বসবাসের উপযোগী বাহ্যিক পরিবেশ দ্বারা না বানাইতেন, তাহলে আমাদের এখানে বসবাস করার কোনো কি সম্ভব ছিল? হ্যাঁ, কি বলেন, সম্ভব? উপযোগী কে বানাইছেন বাহ্যিক পরিবেশ দিয়া? আল্লাহ। যেটাই নিয়ে আসবেন ওইটাই বাহ্যিক পরিবেশ। এই জন্য পরিবেশবাদী সংগঠন হলো সবচেয়ে শক্তিশালী সংগঠন। যে পরিবেশকে নষ্ট করা যাবে না, কেননা পরিবেশ নষ্ট হয়ে গেলে আমরা বসবাস করতে পারবো না। বাহ্যিক পরিবেশ যেরকম আমাদের বসবাসের জন্য এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই, পরিহার্য। এটার বিকল্প ভাবাই যায় না যে বাহ্যিক পরিবেশকে বিনষ্ট করি। কিন্তু শুধু বাহ্যিক পরিবেশ হলে আমরা থাকবো না, আরেকটা পরিবেশ লাগবে যেটাকে আধ্যাত্মিক পরিবেশ বলে। যদি আপনি বলেন যে আধ্যাত্মিক এই শব্দটা কোত্থেকে আনলেন, যদি আধ্যাত্মিক শব্দটা যদি প্রযোজ্য না হইতো তাহলে আমাদের ডিকশনারিতে কোনোদিন এই শব্দটাকে যোগ করা হতো না। যেমন আমি আপনাদেরকে সর্বশেষ বলতেছি, কথা শর্ট হবে, কিন্তু আমাদের আঞ্চলিক কিছু শব্দ আছে, ভাষা আছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন, আছে না? কিন্তু ওগুলা আমাদের ডিকশনারির অংশ না, ওগুলা ডিকশনারিতে জায়গা পায় না। পাইছে নাকি? নোয়াখালীর হানি কি আমাদের ডিকশনারিতে আছে নাকি? হ্যাঁ, কি কোন আছে? সিলেটের কিছু শব্দ আছে, এটি কি আমাদের ডিকশনারিতে আছে নাকি? বরিশালের কিছু শব্দ আছে আঞ্চলিক, এগুলা কি ডিকশনারিতে আছে নাকি? না, এটা আঞ্চলিক। ডিকশনারিতে ওইটাই সংযোগ হয় যেটার বাস্তব। আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা আছে, বিদায় বাহ্যিক পরিবেশের সাথে সাথে একটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে। আর আধ্যাত্মিক পরিবেশ যদি না থাকলো তাহলে বাহ্যিক পরিবেশ দিয়ে আপনি কোনোদিন বেঁচে থাকবেন না। এটা আল্লাহর সিস্টেম যে এই দুনিয়াটা বানাইছেন। ওই আধ্যাত্মিক পরিবেশ হইল মসজিদ, আধ্যাত্মিক পরিবেশ হইল মক্তব, আধ্যাত্মিক পরিবেশ হলো মাদ্রাসা, আধ্যাত্মিক পরিবেশ হলো হেফজোখানা। এটার প্রমাণ দিব আমি। আধ্যাত্মিক পরিবেশ যখন যেখানে যত বেশি হয় ওইখানে বিপর্যয় কম হয়। যেমন 2013-তে আমাদের দেশে 7.8 ভূমিকম্প আসছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। কেননা আধ্যাত্মিক পরিবেশ এত স্ট্রং আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। গলি গলি মসজিদ, গলি গলি মক্তব, গলি গলি হেফজোখানা, গলি গলি মাদ্রাসা। অথচ তুর্কিতেও আসছে কয়েকদিন আগে 7.8 লক্ষ খানিক জানো নিছেন, পুরা শহর মাটির সাথে মিশায় গেছে। কিন্তু আমাদের দেশেও 7.8 আসছে, আমাদের দেশেও। আর আপনি একটা কথা দেখবেন, আমাদের দেশে বড় ভূমিকম্প যতগুলো আসছে সব শেষ রাত্রে আসছে। কেননা আধ্যাত্মিক পরিবেশগুলা আমাদের দেশে সারাদিন যেমন থাকুক আর না থাকুক, শেষ রাত্রে সবচেয়ে বেশি সোচ্চার থাকে। মাদ্রাসার ছেলেরা, হেফজোখানার ছেলেরা, মক্তবের ছেলেরা রাত্র শেষ রাত্রে প্রত্যেক মাদ্রাসায় উঠে আর কোরআন পড়তে শুরু করে। বিদায় আধ্যাত্মিক পরিবেশ আমাদের দেশে এত স্ট্রং, বা আধ্যাত্মিক পরিবেশের প্রতিরোধ ক্ষমতা এতটুকু বেশি। যেমন উদাহরণস্বরূপ দেওয়াল ভেদ দেওয়ালে আপনি যত শক্তি দিয়ে বল মারেন না কেন, ব্যাট করতে পারলে ওই পারে যাবে, না হয় আপনার বল আপনার দিকে রিপিট আসবে। আমাদের দেশে আধ্যাত্মিক পরিবেশ এত স্ট্রং, আলহামদুলিল্লাহ। এই মক্তব, এই নাজেরা, এই হেফজোখানা, এই মাদ্রাসা, এই মসজিদগুলার কারণে বড় বড় ভূমিকম্প আমাদের দেশে আসে, কিন্তু বিপর্যয় ঘটে না। কেননা সে দেওয়াল ছেদও করতে পারে না, প্রতিরোধকে ছেদ করতে পারে না, আর বিপর্যয় ঘটাইতে পারে না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। ঠিক শুধু ভূমিকম্প না,
আপনি সামুদ্রিক দুর্যোগ দেখেন, মহা 10 নম্বর বিপদ সংকেত নিয়ে কয়েকদিন আগেও মুখা আসছিল, ঠিক না? আরে মুখা আর কি, আমি বলি মুখা আর কি, ভাবছিলাম কি জোরেই না জানি মারে, ঠিক না? মহা 10 নম্বর বিপদ সংকেত, কিন্তু আলহামদুলিল্লাহ মুখা যেখানে মারার ওইখানে মারছে, আমাদের এখানে মারার সুযোগ হয় না। সত্য তো? করোনার আগে আসছিল মহা 10 নম্বর বিপদ সংকেত বুলবুল, ভাবছিলাম এত ছোট পাখি কি খেলাই না দেখায়। মহা 10 নম্বর বিপদ সংকেত, কেন আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বুলবুল আসছে, চলে গেছে, কয়েকটা কলা গাছ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। সত্য তো? শুধুই আধ্যাত্মিক পরিবেশগুলোর কারণে, আপনি মানেন আর না মানেন। আমি যুবক ছেলেদেরকে বলবো যারা কম্পিউটার নিয়ে কাজ করে, তুমি সারা দুনিয়াটার ম্যাপ আনো আর এই জায়গাগুলোকে চিহ্নিত করো, আর কম্পিউটারের মাধ্যমে তুমি এগুলাকে কম্পিউটারের মাধ্যমে উঠায় দাও, পুরা মানচিত্রের ভিতর থেকে এগুলাকে শূন্য। এই জন্য আসেন ও যুবক, আমাদের যুবকরা সারাদিন প্ল্যান করতে থাকে, আঁকতে থাকে, ভবিষ্যৎ নিয়ে আঁকতে থাকে কি করবে, ঠিক না? কি সারা দিন রাত শুধু আঁকতে থাকে, আর সারা রাত্র মডেল তালাশ করতে থাকে। মডেল বোঝেন? কাকে মডেল বানানো যায়, কার মতো চুল কাটা যায়, কার মতো প্যান্ট পরা যায়, কার মতো টি শার্ট পরা যায়, কার মতো জীবন গড়া যায়। সারা দিন রাত এরা শুধু মডেল তালাশ করতে থাকে, আর আমরাও সারাদিন কিন্তু আঁকতে থাকি, প্ল্যান করতে থাকি, এটার পরে এটা করব, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। আল্লাহ বলছে শুনো, তুমি যতই প্ল্যান করো, আমার প্ল্যান তোমার প্ল্যান না মিললে তুমি তো আজকে প্ল্যান করবে, আমি তোমার সৃষ্টিরও 50,000 বৎসর আগে তোমার প্ল্যান পাস করছি। বিদায় আমার প্ল্যানের সাথে যদি না মিললো তো তুমি এইটাই প্রবাদ বাক্য বলবে, যেটা ছুটা যাবে তুমি বলবে বহুত বড় ছিল, হাতে যেটা আসবে এটা বলবে বহুত ছোট। ধ্যান খেয়াল একাগ্র চিত্তে কথাগুলোকে শুনবো, মনে মনে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে কথাগুলোকে বুঝা এবং কথার উপরে যা শিখা তা শিখার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। যত বেশি নির্জুম ভাবে শুনবো, চুপচাপ শুনবো, তত বেশি হয়তো কথাগুলা দিলে গাঁথতে পারে। আর যদি হইহুল্লা করতে থাকি তাহলে কথা হবে কিন্তু দিলে গাঁথবে না। আর কথা দিলে না গাঁথার কারণেই মুসলমানদের আজকে দুরবস্থা। মুসলমানদের আজকে দুরবস্থা। যদিও বহুত পুরান কথা, কিন্তু নতুন করে বলতে চাইতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানাটা আল্লাহ রসুলের জামানার থেকে বেশি দূরে ছিল না, সাহাবী রসুল বিলকুল লাগানো ছিল, কাছাকাছি, একবারে কাছে। উনি ওনার জীবনে এক পর্বে বলতেছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছিলেন, মুসলমানের জীবন থেকে একে একে সবই বিদায় হতে শুরু করলো। যদি সমষ্টিগতভাবে যদি কিছু পাওয়া যায়, শুধু এটা 5 ওয়াক্ত জামাত রূপে পাওয়া যায়, এছাড়া আর পাওয়া যায় না। এতটুকুই পাওয়া যায়, বাকি সমষ্টিগত কিছু পাওয়া যায় না।
কারণ কেননা কথা দিলে গাথে না, আর যেটা দিলে গাথে ওটা করা অতি সহজ হয়। দুই একটা উদাহরণ দিলে দেখা যাবে মানুষের দিলে যখন গাথে তো সমুদ্র পাড়ি দিতেও দ্বিধা করে না। যারা ইউরোপ যাইতে চায় চোরাই পথে, তারা সমুদ্র পাড়ি দিতেও দ্বিধা করে না। আবার যারা আমেরিকা যাইতে চায় ওরা মেক্সিকোর জঙ্গল পাড়ি দিতেও দ্বিধা করে না। এরকম সাহারা মরুভূমি পাড়ি দিতেও দ্বিধা করে না, কেন দিলে গাইথা গেছে। আজকে আমাদের কথাগুলা দিলে গাথে না, কেননা শোনার হক আদায় হয় না, বিদায় দিলে গাথে না। কোরআনে দ্বীনি কথা শোনার জন্য দুটা কথা আছে, ফাস্তামিউ, মাথার কান না দিলের কান দিয়া শোনো, আনসিতু বিলকুল চুপচাপ শোনো, তখন দিলে গাঁদবে। আর দিলে যখন গাঁদবে তখন আমল করা সহজ হবে। আজকে জীবনে আমল না থাকার কারণ এইটাই যে দ্বীনি কথা আজকে যতটুকু শোনা হয়, আমার মনে হয় না অতীতে কখনো এতটুকু শোনা হইতো। আর আজকে দ্বীনি প্রোগ্রাম যত হয়, আমার বিশ্বাস অতীতে এত প্রোগ্রামও হইতো না, খুব কম হইতো। এত প্রোগ্রাম ছিল না, গলি গলি প্রোগ্রাম, প্রত্যেক মসজিদে মসজিদে প্রোগ্রাম অতীতে ছিল না। না এত প্রোগ্রাম ছিল, না এত শোনা ছিল, কেননা মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে, কিন্তু তারপরও দিলে গাথে না। কারণ এটাই যে শোনার হক আদায় হয় না। এজন্য সবার কাছে অনুরোধ করব, যতক্ষণই কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে, হতে পারে ধ্যান দিয়া যদি শুনতে পারি, হক আদায় করা, যেরকম দ্বীনি কথা শোনার দরকার ওরকম যদি শুনতে পারি, তাহলে একটা কথাও আমার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমি প্রমাণ দিব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক ওয়াজ শুনা পরিবর্তন হন নাই, শুধু দুই তিনটা শব্দ শুনা পরিবর্তন হয়েছে। উনি বলখের বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ ছিলেন উনি। আরে ভাই আপনি বসেন না, এই যে যিনি জায়গা কইরা দিতেছেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসে যান, আপনি বসে যান, আপনি বসেন, আপনি সরে যান। কেননা আমরা একা আসি নাই, আমাদের কাঁধে শয়তানও আসছে, হয়তো রূপ ভালো দেখাবে। তো যেটা বলতেছিলাম, এক কথায়ও জীবন চেঞ্জ হয়। ইব্রাহিম ইবনে আদহাম অল্প কথায় জীবন চেঞ্জ হয়েছে। উনি বিশাল কিছু শুনেন নাই, আর ওই কথাগুলো এটা ছিল এতটুক কথা, যার উট হারায় গেছে সে রাজপ্রাসাদের ছাদে উট তালাশ করতেছিল। যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সামনে আনা হয়েছে তাকে, তো জিজ্ঞাসা করছে তুমি আমার ছাদে কেন? বলছে উট হারায় গেছে, খুঁজতে আসছি। বলছে মাথা নষ্ট কিনা, উট তো তুমি খুঁজবে জঙ্গলে অথবা মরুতে, আমার ছাদে উট আসলো তো আসবে কি করে? তো হাসি দিয়া বলছে আপনার ছাদে যদি উট না পাওয়া না যায়, তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা, জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনারকে তার দুনিয়ার থেকে চলে যাওয়া মেয়ে শুধু এতটুক কোরআনের ছোট একটা আয়াত করে শোনায়া দিছেন, যার তর্জমা হইল, বাবা এখনো কি সময় আসে নাই যে মুসলমান মোমেন ফিরে আসবে আল্লাহর দিকে? এতটুক কথা, জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না,
কিয়ামতের সকাল পর্যন্ত কারো নাম থাকুক আর না থাকুক, এদের নাম থাকবে। এদের নাম থাকবে আর মানুষ রহমতুল্লাহ আলাই বলবে। এরকম হাজারো আছে। আজকে যদি শোনার হক আদায় করতে পারি, তাহলে দেখা যাবে হয়তো কোনো কথায় আমার দিলে রেখাপাত করবে, আমার জীবন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে। আমি চরের বাসিন্দা হইতে পারি, আবার রাগ হয়ে যায় না, কামরাঙ্গীর চর তো। আমি হয়তো চরের বাসিন্দা হইতে পারি, আমার আইডি কার্ডে কামরাঙ্গীর চর লেখা থাকতে পারে, বা আমি এই চরের ভোটার হইতে পারি, কিন্তু জীবন যদি চেঞ্জ হয়ে যায় তো দেখবেন ফেরদাউসেল আলার ভিতরে আপনার নামটা আগের থেকেই লেখা হবে। এটা হয়তো চরের লোক জানবে না যে আপনার প্লট একটা ফেরদাউসুল আলার ভিতরে নির্ধারিত হয়ে গেছে, এটা চরের মানুষ জানবে না। চরের মানুষ তো আইডি দেখে বলবে ও আপনি চরে থাকেন। হয়তো একটু নিচু লেভেলে ভাইবা একটু টাইনা বলবে ও চরে থাকেন। এটা বলতে পারে দুনিয়ার মানুষ, কিন্তু যদি জীবন পরিবর্তন হয় তাহলে হইতে পারে যে এই চরের আইডিয়ালা মানুষেরই একটা প্লট ফেরদাউসুল আলার ভিতরে থাকবে, ওই জান্নাতের ভিতরে থাকবে যেটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন চাইলে উপরেরটাই চাইও, ফেরদাউসুল আলা চাইও। ইদা সালতা ফাসআলিল্লাহাল ফেরদাউসাল আলা। তো ফেরদাউসুল আলার ভিতরে আপনার একটা প্লট অপেক্ষা করতে থাকবে, লোকটা কবে আসবে আর এইখানে বসতি স্থাপন করবে। যদি জীবনটা চেঞ্জ হইল, কামরাঙ্গীর চরের বাড়িওয়ালাও হইতে পারে, তার নাম ওইখানে, আবার বাড়াটিয়াও হইতে পারে, পাশের প্লটটা বাড়াটিয়ার নামেও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে বাড়িওয়ালার নামে কোনো প্লট বরাদ্দ এখানে হয় নাই, কিন্তু শত শত বাড়াটিয়ার নামে প্লট বরাদ্দ হয়ে গেছে, এটাও হইতে পারে। কিন্তু এটা নির্ভর করবে আমার শোনার উপরে। আমি যখন শোনার হক আদায় করব, আমি কিন্তু আসল কথার দিকে এখনো যাই নাই, কথাই শুরু করি নাই। শোনার হক যখন আদায় করব, তখন হইতে পারে আমার দিলে গাঁথতে পারে। যদি দিনই কথা দিলে গাঁথার নাই হইতো, তাহলে মক্কার কাফেররা কোনোদিন এই কথা চিৎকার দিয়া বলতো না, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে কোনোদিন বলতো না যে এই কোরআনকে কান দিয়া শুনো না, দিলের কান দিয়া কখনো শুনো না। মাথার কান দিয়া শুনো শুনো, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দিলের কান দিয়া শুনো না। শুনতে দেরি, গাঁথতে দেরি হবে না। আজকে দিনই কথা আমরা দিলের কান দিয়া শুনি না, যার কারণে শোনা তো খুব হয়, জানা তো খুব হয়। যদি একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে ভাবা যাবে, চিন্তা করা যাবে। আপনি বলেন, আপনি চিন্তা করেন, তুলনা করেন যে আমার বয়স কত, আমি এই পর্যন্ত দিনই কথা শুনলাম কত, তার তুলনায় আমার ভিতরে আমল কত। তিনটা সহজ সহজ শব্দ, প্রত্যেকে তার বয়স জানা আছে, দিনই কথা কত শুনলাম তাও জানা আছে, যে আমি দিনই কথা এই পর্যন্ত কত শুনলাম, কিন্তু তার তুলনায় আমার ভিতরে আমল কতটুকু। তুলনা করা কোনো কঠিন না, কিন্তু সবাই আমরা একমত হব যে শোনার তুলনায় আমার ভিতরে আমল জিরো। আমল জিরো। তো ছোট উদাহরণ দেই, কামরাঙ্গীর চরের এরকম কোনো মানুষ নাই, যেই মার্কেটেরই হোক, কামরাঙ্গীর চর মসজিদের কমসে কম 400-500 মসজিদ হবে, হবে না? 150 মসজিদ ছোট একটা এরিয়ার ভিতরে। এমন কোনো ব্যক্তি তো নাই যার কানে আজানের আওয়াজ না যায়।
আছে? হ্যাঁ, আজানের আওয়াজ তো যায়, ঠিক না? কিন্তু মসজিদে কয়জন যায়? বোঝা গেল আজান দিলে গাঁথে নাই। আজান যদি দিলে গাঁথতো তাহলে একদিক দিয়ে আজান হইতে দেরি, সে ছুটা যেতে দেরি করতেন না। 5 বেলা জাখান না যাক, 5 বেলা মসজিদে জাখান না যাক, কিন্তু 2 বেলা তো হামাগুড়ি দিয়েও যেত। যেমন এটা আল্লাহ রসুল বলতেছে, আমি হামাগুড়ির কথা বলি নাই। ওয়ালাউ হাবওয়ান, বুখারীর রিওয়ায়াতে আছে, আল্লাহ রসুল বলছেন যে আসরে আর ফজরে অথবা এশা এবং ফজরে হামাগুড়ি দিয়া হইলেও যেত। এশা আর ফজরে হামাগুড়ি দিয়া হলো, হামাগুড়ি দিয়া যেত। কেন হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে এশার নামাজ পড়লো, ফজর পাওয়ার আগে মারা গেল, তার মউতটা ইবাদতের ভিতরে হইল, ইবাদতের ভিতরে। বিশ্বাস হয় না? মনে হয় না, ওলামা মানবে না। হ্যাঁ, ওই হাদিসের তফসির ভিতরে দেখেন, কেননা এশা আর ফজর বাজমাত পড়লে সারা রাত্র, সে তো এশা পড়ছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তাকে সুযোগ দেয় না ফজর পড়ার, উঠায় নিয়ে আনিছেন, ঠিক না? থাকলে তো পড়তো না, পড়তো না। হ্যাঁ, তাহলে বোঝা গেল ইবাদতের ভিতরে সে মারা গেল, ইবাদতের ভিতরে। এই জন্যই বলছে এশা আর ফজর হামাগুড়ি দিয়া হলেও আসতো। আসর আর ফজর কোনোদিন ছাড়তো না। যদি আজান দিলে গাঁথতো, আজান দিলে গাঁথে নাই। কেননা আজানকে তো মনে করছে এটাই, যেরকম কোন হাজি মক্কায় গেছে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো মক্কায় কি দেখলেন, তো বললো মক্কা দেখলাম, মদিনা দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, মিনা দেখলাম, জাবালে উহুদ দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম। তো বললো সময়টা কেমন কাটলো? তো হাসতে হাসতেই বললো যে ওইখানে সব তো আরবি বলে কিছু বুঝি নাই, শুধু আজানটা বুঝছি, আজানটা বাংলায় দেয়। আজানটাকে বাংলা মনে করে দিলে গাথাই নেই, কিন্তু আল্লাহর বাণী মনে করে, আল্লাহর ডাক মনে করে যদি দিলে গাঁথতো, তাহলে আজানের আওয়াজ হইতো, আজান হইতো, আর কোনো মুসলমান মসজিদে আসতো না। আজান তাকে টাইনা নিয়ে আসতো, সে ছুটে আসতো, পাগলের মতো ছুটে আসতো। কেউ যদি বাধাও দিতে চাইতো তাহলে সে বাধাও মানতো না, বলতো আল্লাহ ডাকছে, না যাইতো, না যাই কি করে। কেন আজান দিলে গাঁথে নাই। দিলে যার গাইথা গেছে আজান, ও আজান শোনার পরে আর থাকতে পারে না জায়গায়। সত্য এটাই, অতীত তালাশ করলে এটাই দেখা যায় যে আজান শুনলো আর দাঁড়ায় রইল, এমন কোন ইতিহাস অতীতে নাই। যার দিলে আজান গেঁথা গেছে, কেননা সে জানে এটা আল্লাহর ডাক। দুনিয়ার সমস্ত ডাককে যদি আমি আঙ্গুল দেখাই তাহলে বেশি কিছু হবে না, হইলে এতটুকুই হবে যে হয়তো মউত হইতে পারে, এতটুকুই হবে, আর বেশি কিছু হবে না। কিন্তু যদি দিলে গাইথা যেত তাহলে তার জানা থাকতো যে আল্লাহর ডাককে যদি আঙ্গুল দেখাই তাহলে শুধু মউত হবে না, আমার ঠিকানা তো জাহান্নাম হবে, আর চিরদিন আমাকে জাহান্নামে থাকতে হবে। আর আমার সবকিছু তো আল্লাহর হাতেই, আমি ওনাকে আঙ্গুল দেখাই তো দেখাই কি করা। হায়াত যদি দেখি তো ওনার হাতে, মউত যদি দেখি তো ওনার হাতে, রিজিক যদি দেখি তো ওনার হাতে, ধন যদি দেখি তো ওনার হাতে, দারিদ্রতা দেখি তো ওনার হাতে, সুস্থতা দেখি তো ওনার হাতে। আমার যা প্রয়োজন সব কার হাতে? হ্যাঁ, না আপনাদের হাতেও আছে কিছু? হ্যাঁ, এত টাকা হইলো, এত পয়সা হইলো, তারপরও কিছু হাতে আসলো না। সত্য তো?
যদি কেউ এটা সত্য মানে তো আজান শুনে দাঁড়ায় কি করে, আঙ্গুল দেখায় কি করে? আঙ্গুল দেখানো বোঝেন? মনে আঙ্গুল দেখানো বোঝেন নাই? আল্লাহর ডাকের সারাকে আঙ্গুল দেখায় কি করে? না আসার মানে সে আঙ্গুল দেখাইছে যে আপনি ডাকলে কি আমি যাব না, ঠিক না? হ্যাঁ, বুঝে গেল আজান দিলে গাথে নাই। রব্বে কাবার কসম, যদি গাত, আজান যদি গেছা যেত দিলে, তাহলে আজান হতো। আপনি বলবেন এত লোকের জায়গা দিবে তো দিবে কোথায়? তখন প্রত্যেকটা মার্কেট এক একটা মসজিদে রূপান্তরিত হতো, মার্কেটের ভিতরেই দাঁড়ায় যেত। প্রত্যেকটা রোড এক একটা মসজিদে রূপান্তরিত হইতো, রোডেই দাঁড়ায় যেত। আগে আল্লাহর ডাকে সাড়া দিত, তারপরে দুনিয়ার যা করার তা করণীয় করত। কিন্তু প্রথম আল্লাহর ডাকে সাড়া দিত, আজান দিলে গাতে নাই। এই জন্য দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে, ততক্ষণ পর্যন্ত এই তুলনা সম্ভব হবে না। জিরুর কোটাই থাকবে আমার বয়স যতটুকুই হোক, দিনই কথা যতই শুনি না কেন, কিন্তু আমল জিরুর কোটায় থাকা যাবে, যেরকম আজকে জিরুর কোটায়। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে কমসে কম হক আদায় করে যতটুকুই শুনবো, 2-4-10 মিনিট, আর ঊর্ধ্বে কথা হইলে আধা ঘন্টা হবে। কথাগুলাকে দিলের কান দিয়া হক আদায় করে শুনবো। কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি কখনো পছন্দ করি না। শুধু দিনই প্রোগ্রাম বিদায় এটার বৈধতা আছে, তাও দীর্ঘ রাত পর্যন্ত না। কেননা বাজারের এলাকা হইল চতুর্দিকে আবাসিক এলাকা, লাউড স্পিকার বহু দূর দূর পর্যন্ত। আমার বাড়ির পাশেই কেউ চিৎকার দিতে থাকুক দীর্ঘ রাত পর্যন্ত, আমি যেমন পছন্দ করি না, আমি অন্যের জন্য এটা পছন্দ করি না। দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ হইতে থাকুক। দিনই কথা বলেই কি হবে? অনেকে অসুস্থ হইতে পারে, অনেক অবস্থা হইতে পারে যে তার কাছে এই আওয়াজটা ভালো লাগে না। হ্যাঁ, এই পরিবেশের ভিতরে সীমাবদ্ধ হইতো আওয়াজ, তাইলে দীর্ঘ সময় পর্যন্ত হওয়া সমুচীন ছিল, হইতে পারত। কিন্তু আওয়াজ যখন দূর দূর, তো লম্বা কথা হওয়ার কোনো সুযোগ এখানে নাই। এই জন্য আজকে কমসে কম দিলের কান দিয়া শুনে, যদি শুনতে পারি, আর মনে মনে দোয়া করব আল্লাহ যেন কথাগুলা আমাদের দিলের ভিতরে গাইথা দেন। যা হোক, আসল কথায় চলে আসি। প্রোগ্রামটা তো বাহিরেই হওয়ার কথা ছিল, এই পরিবেশে তো হওয়ার কথা ছিল না। আমরা চাইতেছিলাম বাহিরেই হোক, লোকের সমাগম হবে, মানুষ স্বাচ্ছন্দ্যভাবে শুনতে পারবে। এটা তো এখন কামরা বেষ্টিত, একজন দেখলে তিনজন দেখে না, কে কথা বলতেছে শোনা গেল দেখা যায় না। আর মানুষ দেখা শুনতে অভ্যস্ত, ভালোবাসে। তো চাওয়া ছিল যে খোলা আকাশের নিচেই হোক, কিন্তু আমরা চাইলে কি হবে? উপরওয়ালার চাওয়া ছিল না। এই জন্যই আল্লাহ মাঝে মাঝে মানুষকে বুঝায়, আল্লাহ মানুষকে বুঝায় যে দেখো, তুমি যতই চাও না কেন, তোমার চাওয়াটা যতক্ষণ পর্যন্ত আমার চাওয়ার সাথে না মিলবে, তো তুমি শত চাইলেও এটা পূরণ হবে না। যেমন আজকেরটা পূরণ হয় নাই। আজকে আমাদের ওয়াজ শোনার দরকার নাই, আজকে একটা ওয়াজ কিন্তু কুদরতান হয়ে গেছে। আমরা চান প্রাণ দিয়া চাইতেছিলাম, সমস্ত ব্যবস্থাপনা হয়েও গেছিল যে এই প্রোগ্রামটা বাহিরে হবে, ঠিক না? এমনই তো। কিন্তু আল্লাহ চান নাই, তো কামরার ভিতরে চলে আসতে হয়েছে। আসেন এখন দেখা যাক, আল্লাহ চান নাই বিদায় হয় নাই, কিন্তু আল্লাহর চাওয়ার আমার চাওয়া কখন এক হবে দেখি একটু তালাশ করা।
যে আমি যেটা চাই আল্লাহও এটা চাবে, বা আল্লাহ যেটা চাবে আমিও এটাই চাবো, এটা কখন এক হবে? এটা কখন এক হবে? এটা বুঝার বিষয় আছে যে আমার চাওয়া আল্লাহর চাওয়া কখন এক হবে।